কি হলো, আপনি এরকম চুপ করে গেলেন? আচ্ছা, মাকে পুজো দেওয়া নিয়ে আপনার কিসের দোটানা বলুন তো? কেন দোটানা থাকবে না বলুন তো? হ্যাঁ, মায়ের জন্য কিনা সব ছেড়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কি লাভ হয়েছে আমার তাতে? মা তো আমাকে দেখা দেন, এখন পুজো করলেই বা কি এমন আলাদা হবে? কি হবে তা আমি জানি না, কিন্তু অভিমান পুষে রেখে কোনো লাভ নেই। আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে মায়ের পায়েতে ফুল অর্পণ করুন, কোনো বাসনা রাখবেন না। আমার মন ভেঙে গেছে সোহরানি। এই মুহূর্তে পুজোর থেকেও যেটা বেশি দরকার সেটা হলো আমার নিজের মায়ের পাশে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ, মানে আপনি পুজো দিয়ে মায়ের সেই প্রসাদী ফুল নিয়ে যাবেন? না, যতদিন না মা কালী আমাকে দর্শন দিচ্ছেন ততদিন আমি মায়ের পুজো করব না। দেখা দিলে তারপর আবার আগের মতন পুজো করব। অমন জেদ করবেন না। আমি জেদ করছি না সর্বাণী, এ জেদ নয়, এ আমার সিদ্ধান্ত। এতদিন আমি কখনো আগু পিছু ভাবিনি, কিন্তু এবার আমি ভাবতে বাধ্য হয়েছি সর্বাণী। আপনার যদি মনে অস্বস্তি হয় তাহলে আপনি যান, গিয়ে মায়ের পায়ে ফুল অর্পণ করুন, তাতে তো কোনো বাধা নেই। না না, তা নয়, আপনি আপনি আমার কথা একটু শুনুন। দেখুন সর্বাণী, এই মুহূর্তে আমার মায়ের কাছে গিয়ে দাঁড়ানোটা খুব দরকার। গতকাল রাতে আমি ঘুমের মধ্যে মাকে দেখার পর থেকে কিছুতেই নিজের মনকে আমি শান্ত করতে পারছি না। আর এই পাশানি মায়ের পুজো করে আমি কি করব? আমি এত করে ডেকেছি, এ পাশানি তো আমাকে দেখা দেয়নি। নিজের ইচ্ছেতে তো সে দেখা দিতে চায় না। তবে যে মা সহজে আমাকে দেখা দেবে আমি তবে তার কাছেই যাই সর্বাণী। আমার মা নিশ্চয়ই আমার জন্য পথ চেয়ে বসে আছেন। আমি তো বললাম, আপনার মনে যদি অস্বস্তি থাকে তাহলে আপনি যান, কি মার চরণে ফুল দিন। আমি আসি সর্বাণী। রামপ্রসাদ, মা, তুমি ওনার কথায় কোনো দোষ নিও না মা। ওনার যে মতিভ্রম হয়েছে মা, তুমি ওনার মতি ফিরিয়ে দাও। তোমার দেখা পাওয়ার জন্যই তো মানুষটা ওরকম হয়ে গেলেন। আমি যে কি করে কিছু বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও না মা, পথ দেখাও না আমাকে। থাক না ছোট, ছোট উঠতে হবে না। ছোট হবে না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি হয়েছিল কি তোমার? একা একা কথা বলছিলে বাইরে, ভুল বকছিলে? না না, আমি ভুল বকিনি। রামপ্রসাদ এসেছিল। হ্যাঁ, রামপ্রসাদ এসেছিল আমার কাছে। রামপ্রসাদ বলল পৌষকালী পুজো করতে, তাতে আমি ভালো হয়ে যাব আর এই সংসারের মঙ্গল হবে। এ কি বলছেন আপনি ছোট মা? আপনি এ বাড়িতে আবার কালী পুজো করবেন? যে কালীকে নিয়ে এত কিছু কাণ্ড ঘটে গেল, তার পুজোর কথা আপনি আবার তুলছেন? না না বড় বৌমা, আমি তো বলিনি, রামপ্রসাদ আমায় বলল। স্বপ্নে বুঝি মেজদা তোমাকে তাই বলল? স্বপ্নে কিনা জানি না বাবা, তবে রামপ্রসাদ বলল আমাকে। মিজকে এখানে কোথায়? হ্যাঁ ঠিকই তো মা, মেজদা তো এখনো ফিরেই আসেনি। আমি ফিরে এসেছি বিশু। রামপ্রসাদ, রামপ্রসাদ তুই সত্যি সত্যি এসেছিস বাবা? দেখ দেখ তো বাবাকে দেখ। রামপ্রসাদ, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। দেখো তোমরা, দেখো আমার স্বপ্ন মিথ্যে নয়, মিথ্যে নয় আমার স্বপ্ন। বাবা,
আমি স্বপ্নে দেখেছি তুই কালী মূর্তি নিয়ে এসেছিস পৌষ কালী পুজো করবি বলে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন কাল এ বাড়িতে পৌষকালী পুজো হবে। বাহ, খুব ভালো হবে তাহলে। মায়ের যখন ইচ্ছা হয়েছে পুজো হলেই দেখবেন মায়ের শরীরও সুস্থ হয়ে যাবে। বেশ, আমি নিজে হাতে পুজোয় ভোগ রাখবো। আর তোমরাও একদম চিন্তা করো না, কাল আমি হাট থেকে সব কিছু নিয়ে চলে আসবো। মেজদা পুজো করবে, ভোগ হবে, গ্রামের সবাই খেতে আসবে ভোগ। বেশ, তো তোমরা যদি পৌষকালী পুজো করতে চাও তবে পুজোর আয়োজন করো বাবা, কিন্তু আমি সেই পুজো করতে পারবো না, অন্য কাউকে দিয়ে করিও। আর এই বিষয়ে যেন আমাকে কেউ জোর না করে। ও কি বললো? পৌষকালী মায়ের পুজো করবে না? বাবা, এবার কি শুনলাম? মেজো ঠাকুরপো নাকি কালী পুজো করবেন? পারি না। বাড়িতে কেউ আছেন? এটা কি রামরাম মশাইয়ের বাড়ি? কল্যাণী মা, কল্যাণী মা। কাকা, আপনি এখানে? হ্যাঁ মা, শোনো, তোমরা শিগগির আমার সাথে চলো। ওদিকার খবর মোটেই ভালো না, তোমার বাবার অবস্থা খুবই খারাপ। তুমি আর জামাই এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে চলো মা। এই কি সর্বনাশী কথা! না না না, আর দেরি কর, ঠিক হবে না। কে জন্য তুমি করলে? সব ঠিক হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। চলো বাবা, আমাকে এক্ষুনি কল্যাণীকে নিয়ে যেতে হবে ওদের গ্রামে। কল্যাণীর বাবার অবস্থা খুবই খারাপ, মাকে এই অবস্থায় রেখে যেতে ইচ্ছা করছে না। তোমরা সবাই খেয়াল রেখো। হ্যাঁ মায়ের, মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো। ঠিক আছে, তুমি যাও বৌমাকে নিয়ে, তাড়াতাড়ি যাও আর সাবধানে যেও, আমরা তো আছি এখানে। যাও যাও, আমরা আসছি। হ্যাঁ, বেরিয়ে পড়। চলো। আমার রামপ্রসাদ বলল মায়ের পুজো করবে না, ছোট কাকাও থাকবে না, তাহলে মায়ের পুজো হবে কি করে? তুমি এত চিন্তা করো না ছোট ঠাম্মা, আমি কথা দিচ্ছি আমি মেজকাকে পুজোর দিন ঠিক নিয়ে আসবো। আর মেজকা আমার কথা একদম ফেলতে পারবে না। যে ছেলে মা অন্ত প্রাণ ছিল সেই ছেলে বলল মায়ের পুজো করবে না, এ কেমন কথা? কি হয়েছে আমার রামপ্রসাদের? তবে কি এই বাড়িতে পৌষকালী পুজো হবে না? এইটাই তো সুযোগ, এই পুজোর দায়িত্ব আমি নেব, আমি এই পুজো করব। ছোট মা, আপনি কেন চিন্তা করছেন বলুন তো? মেজো ঠাকুরপো পুজো করবে না তো কি হয়েছে? কোনো দরকারই নেই মেজো ঠাকুরপো, আমি আছি তো। আমি আপনাকে কথা দিচ্ছি, পুজোর সমস্ত দায়ভার আমি আমার কাঁধে বহন করব, খামতিও রাখবো না। তুমি নেবে পুজোর ভার? হ্যাঁ, আমি অনেক কাজ করতে পারি, আর এই কালী পুজোর আয়োজন করা এমন কি বড় কাজ? না না, মেজো ঠাকুরপো যতই বলুন, ছোট মা যখন চেয়েছেন তখন এই বাড়িতে পৌষকালী পুজো হবে। বাবা, তোমার হলোটা কি বড় বৌমা? কেন মা, কি হয়েছে? না মানে ঠাকুর দেবতার পুজো আছে তোমার মতি, তাও আবার কালী পুজোয়? না মা, এই সংসারের একটা কল্যাণ অকল্যাণ বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমি কালই আপনার ছেলেকে বলে পটুয়াকে দিয়ে এক বেলার মধ্যে মায়ের মূর্তি গড়িয়ে দেব। আমি সবকিছু ভেবে রেখেছি বাবা, উৎসবের মতো করে আয়োজন করা হবে। এই গ্রামের সবাই আসবে এই বাড়িতে পৌষকালী পুজোয়। হলে তো ভালোই হয় গো, কতদিন হলো এই বাড়িতে কোনো আনন্দ উৎসব হয় না। ঠিক আছে,
কাল সকালে তাহলে সব ব্যবস্থা করুন। কিন্তু রামপ্রসাদ কেন মায়ের পুজো করতে চাইছে না? এটা না জানা পর্যন্ত তো শান্তি পাচ্ছি না। কি হলো রামপ্রসাদের?